হ্যালো, কই তুমি? আমি তো একটু ব্যস্ত হয়ে পড়ছি। তুমি কিছু মনে করো না, তুমি একটা কাজ করো, তুমি আজকে রিক্সা নিয়ে চলে যাও। ঠিক আছে। আজ কি আসবে না তাই না? ও একটু ব্যস্ত আছে। একটা ছেলে মানুষ গার্লফ্রেন্ডকে কখন ব্যস্ততা দেখায় জানো? কখন? যখন ওই ছেলেটার দুইটা গার্লফ্রেন্ড থাকে, একটা গার্লফ্রেন্ডকে সময় দেয় আর আরেকটা গার্লফ্রেন্ডকে ব্যালেন্স করার জন্য এই ব্যস্ততা দেখায়। মোটেও না। মিঠু আমাকে অনেক ভালোবাসে আর আমিও মিঠুকে অনেক ভালোবাসি। ও সিরিয়াসলি? এই অতি ভক্তিটা না চোরের লক্ষণ। আচ্ছা, বয়ফ্রেন্ডটা কার? অবভিয়াসলি তোমার। রিলেশন কে করছে? তুমি করছো। তাহলে সে যদি আরেকটা রিলেশন করেই থাকে তাহলে কষ্ট কি পাবে? হ্যাঁ, ইন অফ দ্য ডে তুমি তো ভাবো। তাহলে তুমি এখানে একটু বাড়াবাড়ি করছো কেন? আমার বিষয়গুলো আমাকে ভাবতে দাও। মানে একটা বংশের তো একটা ব্যাপার আছে না, তুমি তো আমাদেরই বংশের মেয়ে, তাহলে তোমার দায়িত্বটা আমার নিতে হবে না? আমাকে নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না, আমার বিষয়গুলো আমাকেই ভাবতে দাও। আচ্ছা ঠিক আছে, চলো সামনে রিক্সা পেলে রিক্সা করে চলে যাবো। চলো। কি নিশ্চয়ই বয়ফ্রেন্ড কল ধরছে না তাই না? কি ব্যস্ত দেখাচ্ছে? আমার বয়ফ্রেন্ড ব্যস্ত সেটা তুমি কি করে জানলে? বারবার ফোন দিচ্ছ, কথা বলার জন্য ছটফট করছো, এমনিতেই বোঝা যায়। এখনো সময় আছে বুঝলে, এই 420 বয়ফ্রেন্ড থেকে মুভ অন করো। তুমি দেখি মিঠুকে একদমই সহ্য করতে পারো না, এর কারণ কি বলো তো? সহ্য করতে পারছি না মানে? এটা আবার কে বললো? হ্যাঁ, ও যে তোমার ক্ষতি করছে সেটাই আমার মানতে কষ্ট হচ্ছে। হয়তো বাইকে আছে, একটু পর ঠিকই কল ব্যাক করবে। হ্যাঁ, বাইকে আছে নাকি অন্য মেয়ের সাথে ডেটিং করছে তুমি কিভাবে জানবে? হ্যাঁ, দেখো গিয়ে কোন মেয়ের সাথে পড়ে আছে, ফোন ধরে বলবে যে আমি হসপিটালে আছি, মার্কেটে আছি, এখানে আছি, ব্লা ব্লা ব্লা। তোমার মতলব কি বলো তো? আমি সেই সকাল থেকে দেখছি তুমি আমার বয়ফ্রেন্ডের মধ্যে প্যাচ লাগানোর জন্য একদম উঠে পড়ে লেগেছো। বিশ্বাস হচ্ছে না তাই না? আমি যা বলছি তোমার কিছুই বিশ্বাস হচ্ছে না, কিন্তু যখন সত্যি সত্যি তুমি বুঝতে পারবে না তখন ঠিকই টের পাবে। আমার কখনোই বুঝতে হবে না। শোনো, তুমি আমার ভাই ভাইয়ের মতো থাকবে, আমার মনে খামোখা বিষ ঢুকাতে এসো না। কিরে, একদিন তো চলে গেল, আপডেট কি? কিছু করতে পেরেছিস? আরে দাদি, সবে মাত্র তো একদিন হলো, এখনো কিছু করতে পারিনি। আরে সবে মাত্র কি? হ্যাঁ, মানুষ 3 ঘন্টায় পটিয়ে ফেলে আর তুই 24 ঘন্টা সময় পাওয়ার পরও কিছু করতে পারলি না? তোকে দিয়ে কিচ্ছু হবে না। তুমি কোনো টেনশন করো না দাদি, আমি ওকে পটিয়ে ফেলবো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ওর একটা বয়ফ্রেন্ড আছে না, এই কারণে প্রবলেমটা হয়ে গেছে। তোকে দায়িত্ব দিয়েই আমার ভুল হয়েছে। হ্যাঁ দাদি, এত অধৈর্য হওয়ার কি আছে? হ্যাঁ, পেশেন্ট না। কিরে, কোচিংয়ে যাচ্ছিস? না দাদি, আজকে কোচিং এ যাবো না। তাহলে কোথায় যাচ্ছিস? বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছি। বান্ধবী না বন্ধু সেটা আমি খুব ভালো করেই জানি। শোন, একা একা কোথাও যাওয়া চলবে না, ওকে সাথে নিয়ে যা। ডিসকাস্টিং। টাইম যা। তাহলে চলো, লেটস গো। হয়েছে, এত মিষ্টি করে বলতে হবে না, আমি তোমার বিয়ে করা বউ না। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে বসে কথা বলো, আমি আসছি, ওয়াশরুমে যাবো। দুলাভাই, আমি কিন্তু আপনার ব্যাপারে সবকিছুই জানি। আপনি একটু কাঁচা আছেন, কিন্তু কিভাবে হ্যান্ডেল করতে হয় তা এখনো জানেন না। মানে সবকিছু জানো মানে? এই যে দুই নৌকায় পা দিয়ে চলছেন। দুই নৌকা মানে? তো ভাব নেওয়ার কি আছে, আমাকে বললেই তো পারেন, আমি মারিয়ার কাছে কিছু বলবো না। আরে কি সব বলছো তুমি? মারিয়া ছাড়া আপনার আরেকটা গার্লফ্রেন্ড আছে, তো আমাকে বললে কিন্তু আপনারই ভালো হয়, আমি আপনাকে সাপোর্ট করতে পারতাম। তুমি আসলে আমার মনের মতো একজন মানুষ। যাই হোক, কিন্তু আমি কিন্তু ওই মারিয়াকেই বিয়ে করবো। এছাড়া আর একজনের সাথে রিলেশন করি, ওইটা আর কি টাইম পাস। হ্যাঁ, আপনি যাই করেন, বিয়ে কিন্তু মারিয়াকেই করতে হবে। আসলে বাইরের দেশে এরকম 3-4টা গার্লফ্রেন্ড থাকার কোনো ব্যাপার না, কিন্তু আপনি কিভাবে হ্যান্ডেল করছেন আমি জানি না। আচ্ছা, আপনি একটা কাজ করেন, আপনার ফোন নাম্বারটা দেন, তাহলে আমি বাসার সব আপডেট আপনাকে জানাতে পারবো। আচ্ছা, নাম্বারটা তো 01। তোমার জন্য তো একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? হ্যাঁ, দেবো দেবো, জাস্ট ওয়েট এ মোমেন্ট। হ্যাঁ, বাট তার আগে প্রমিস করতে হবে, তুমি কিন্তু কান্না করতে পারবে না।
এত নাটক না করে কি জন্য ডেকেছো সেটা বলো। সায়েম, হ্যাঁ মিঠু ভাইয়া, আপনি কোথায় আছেন? সত্যিটা বলবো নাকি মারিয়াকে যেটা বলেছি সেটা বলবো? আপনি দুইটাই বলেন, কোনো প্রবলেম নাই। আমি এখন আমার আরেকটা গার্লফ্রেন্ড নিয়ে রেস্টুরেন্টে আসছি, কিন্তু মারিয়াকে বলেছি আমি বাবার সাথে তার বন্ধুর বাসায় গেছি। বাহ ভাইয়া, আপনি তো খুব স্মার্ট। হ্যাঁ, দুই দিকে চালাতে পারেন। আরে ছেলে মানুষের একটু চালাকি করতে হয়। আচ্ছা এখন রাখো, আমি পরে ফোন দিচ্ছি। ওকে ভাইয়া, বাই, টাটা। কি এবার তোমার বিশ্বাস হলো তো? ট্রাস্টেড লাভার। তুমি কেটে দিলে কেন? হ্যাঁ, আমার কাছে দিলে না কেন? ওকে তো আমি ফোন করছি। কি করছো তুমি? এখন কল করার কোনো দরকার নেই। কালকে যখন আমরা সরাসরি দেখা করব, তখন দুটা চর মেরে ওর সাথে ব্রেকআপ করে নিও। শয়তানের বাচ্চা, তুই আমার সাথে রিলেশন করে একটা মেয়েকে নিয়ে ঘুরে বেড়াস। তুমি এগুলো কি বলতেছো? আবার মুখে মুখে কথা বলছিস? হ্যাঁ, আমি তোর মতো ছেলের সাথে রিলেশন করছি, আমার ভাবতেই ঘৃণা লাগছে। সায়েম, কি হলো এগুলো? সরি ব্রো, অ্যাকচুয়ালি ডেটা ট্রান্সফার হয়ে গেছে। যতই হোক, মানে রক্তের সম্পর্ক তো আগে, তাই না? কাজটা তুমি একদম ঠিক করো না। এই, তুই কি ভেবেছিস? হ্যাঁ, ও আমার কাজিন হয়ে তোকে সাপোর্ট করবে? আরে 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 মারিয়া, ওকে যেতে দাও, লেট হিম গো। চলো আমরা বাসায় চলে যাই, চলো। তোকে যেন নেক্সট আমার চোখের সামনে না দেখি। আরে আরে কি করছো? আরে ছাড়ো, চলো চলো চলো। খবর আছে তোর।